এবারে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে সিনেমা পর্যটনে অধিক গুরুত্ব, কোন দপ্তরে কত বিনিয়োগ তালিকা চাইল নবান্ন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। যোগ দেবেন দেশ বিদেশের বহু বিনিয়োগকারী। উপস্থিত থাকবেন দেশের তাবড় শিল্পপতিরা। তাদের সামনেই রাজ্যে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কোন ক্ষেত্রে কত পরিমাণ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এখন থেকেই তা সুনির্দিষ্ট করতে প্রত্যেক দফতরকে সময়সীমা বেঁধে দিল নবান্ন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হয়ে গেল উচ্চ পর্যায়ের বৈঠক। কোন দফতরে কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে কোন দফতর কী ধরনের সমঝোতা অর্থাৎ মৌ স্বাক্ষর করতে পারে, তার বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দফতরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দুদিনের অনুষ্ঠানে বক্তা তালিকায় কে কে থাকবেন, কোন কোন ইভেন্ট হবে সেই সময়সূচিও ঠিক করতে বলা হয়েছে। বুধবার বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেখানে ছিলেন রাজ্যের বাণিজ্য সংক্রান্ত একাধিক কমিটির কো চেয়ারম্যান, বণিক সভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকেরা। এতদিন ধরে রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে সেগুলি বাস্তবায়নের বাস্তব পরিস্থিতি কি, সেগুলো সব তালিকা আকারে সরকারকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরের সচিবদের। সূত্রের খবর, সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরই ভারী শিল্পের পাশাপাশি বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পর্যটন থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র শিল্পকেও। ফলে এবারের সম্মেলনে আলাদা করে কোনো ক্ষেত্রকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে না। সামগ্রিকভাবে রাজ্যের শিল্পায়নের আবহকেই বিশ্বের সামনে তুলে ধরা হবে। তবে পর্যটন এবং সিনেমা ক্ষেত্রকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। আগেই স্বাস্থ্য, শিক্ষা, বড় শিল্প, উৎপাদন ক্ষেত্র, বিদ্যুৎ, পরিবহন, পরিকাঠামো, পর্যটন, সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে এক একটি করে কমিটি গড়ে দেওয়া হয়েছিল। এদিনের বৈঠকে সেই কমিটিগুলোর থেকে রিপোর্ট নেওয়া হয়। একই সঙ্গে বিগত বাণিজ্য সম্মেলনের প্রস্তাবিত বিনিয়োগের কতটা বাস্তবায়ন সম্ভব হয়েছে তারও বিস্তারিত তথ্য দফতরগুলি থেকে জানতে চাওয়া হয়েছে। এদিনের বৈঠকে প্রাথমিকভাবে বাণিজ্য সম্মেলনের প্রচারের রোডম্যাপ এবং সামগ্রিকভাবে প্রয়োজনীয় পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তাজপুর বন্দর গড়তে পুনরায় গ্লোবাল টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য আইনি পরামর্শ গ্রহণের কথাও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে এই বিষয়ে আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।